আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। লিনিয়ার অ্যালজেব্রা ও অ্যানালিটিক জিওমেট্রি এর আইগেন মান এবং আইগেন ভ্যালুজ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে কেলি হ্যামিল্টনের উপপাদ্য। তো কেলি হ্যামিল্টনের উপপাদ্য কি জিনিস সেইটা নিয়ে আমরা এখন কথা বলবো। কেলি হ্যামিল্টনের উপপাদ্য আসলে ম্যাট্রিক্স নির্ণায়কের একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। কি বলছি? ম্যাট্রিক্স নির্ণায়কের একটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। আপনি ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স নির্ণায়কটাই ম্যাথমেটিক্সের সবচেয়ে সহজ চ্যাপ্টার বলে গণ্য করেছেন। তাহলে এই কেলি হ্যামিল্টনের উপপাদ্যটা আপনার কাছে কঠিন লাগার কোনো কারণ নেই যদি আপনি বেসিক ক্লিয়ার করে পারেন। আমি আপনাকে এই ক্লাসটাতে কেলি হ্যামিল্টন উপপাদ্যটা এমনভাবে রিপ্রেজেন্ট করব, আপনি এই ক্লাস দেখার পরে আপনি নিশ্চয়ই বলবেন কেলি হ্যামিল্টন উপপাদ্যটা আসলেই সহজ। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এই ক্লাসটা যদি আমার 30 মিনিটের হয়, পুরো 30 মিনিট একেবারে না টেনে পুরোটা দেখতে হবে। এবং 30 মিনিট দেখার পরে আপনার কাছে যদি ক্লাসটা বেটার মনে হয় এবং আপনার কাছে যদি মনে হয় আপনি যতজনের এই ক্লাসটা দেখেছেন যে যে জায়গাগুলোতে আপনি বুঝতে পারেননি ঠিক ওই জায়গাগুলোতে আপনি মেডিসিন পেয়েছেন, অর্থাৎ ওই জায়গাগুলো আপনি এখান থেকে ক্লিয়ার করতে পেরেছেন, তাহলে নিশ্চয়ই আপনার কাছে আমি আশা করব আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাবেন যে কেলি হ্যামিল্টন উপপাদ্যটা এই ক্লাসটা করে আপনার কাছে কেমন লেগেছে। তো আমরা এখন কেলি হ্যামিল্টন উপপাদ্যের ব্যাখ্যাটা প্রথমে একটু জেনে নিই। দেন এই ব্যাখ্যাটাকে আমরা প্রমাণ করার জন্য যে যে ইকুইপমেন্ট লাগবে সেই ইকুইপমেন্টের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। দেন আমরা প্রমাণটা করব। আর প্রমাণটা করার পরে আপনি অনায়াসেই আপনার কাছে মনে হবে কেলি হ্যামিল্টন থিওরাম আসলেই ইজি। সো আমরা এখন প্রথমে কেলি হ্যামিল্টন উপপাদ্য কি বলছে? বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। যে কোনো বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে। এখন কোশ্চেন হচ্ছে বর্গ ম্যাট্রিক্স কি? এটা তো আপনি নিশ্চয়ই ইন্টারে শিখে এসেছেন, যেই ম্যাট্রিক্সের সারি কলাম সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এখন আসেন স্বভাবী সমীকরণ কি? তাহলে স্বভাবী সমীকরণ আপনি এই চ্যাপ্টারের প্রথম থেকে এই পর্যন্ত ক্লাসগুলো যদি দেখে আসেন, স্বভাবী সমীকরণ কিন্তু আপনি দেখেছেন। যদি এরপরেও আপনি একেবারে ইউটিউবে বা অন্য কোথাও আমার এই ক্লাসটা দেখতে পাচ্ছেন, স্বভাবী সমীকরণ আপনি চেনেন না, আপনাকে আমি স্বভাবী সমীকরণটাই আগে শিখিয়ে আনি। চলে আসেন, এ একটা বর্গ ম্যাট্রিক্স। এ কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। শর্ত হচ্ছে এ বর্গ ম্যাট্রিক্স হবে। এ যদি বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে তার নিশ্চয়ই আইগেন ভ্যালুস থাকবে। কি থাকবে? আইগেন ভ্যালুস। এখন আইগেন ভ্যালুস কি ভাই? এই চ্যাপ্টারে একবার প্রথম বেসিক লেকচারটা আমি পড়িয়েছি। দয়া করে যারা এই ক্লাসটাই শুধু দেখতে পাচ্ছেন তারা আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে এই ক্লাসে আইগেন ভ্যালুসটা শেখাচ্ছি না। আপনি জাস্ট এই চ্যাপ্টারের প্রথমেই শিখে এসেছেন আইগেন ভ্যালুসকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। এটা একেবারে আপনি যদি বাইরের কেউ হন, ক্লাসটা আগে আমার কোনো ক্লাসে দেখেননি, তাহলে আপনি মনে রাখেন এটা একটা স্কেলার। কি? এটা একটা স্কেলার। ঠিক আছে, এটা একটা স্কেলার। ওকে, এটা একদম সলিড স্কেলার। ঠিক আছে, এটা কোনো ম্যাট্রিক্স না। তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের একটা আইগেন মান যদি ল্যামডা হয়, তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স থাকবে। কি থাকবে? স্বভাবী ম্যাট্রিক্স থাকবে। তো স্বভাবী ম্যাট্রিক্স কি? স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে এই বর্গ ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স বলা হয় যদি এই ল্যামডাটা এই বর্গ ম্যাট্রিক্সের আইগেন মান হয়। তাহলে আমরা স্বভাবী ম্যাট্রিক্স কি সেটা বুঝলাম। এবার আসেন স্বভাবী ম্যাট্রিক্সের যে নির্ণায়ক ল্যামডা আই মাইনাস এ এর যে নির্ণায়কটা আছে এটাকে বলা হয় স্বাভাবিক বহুপদী। এটাকে কি বলা হয়? স্বাভাবিক বহুপদী। ঠিক আছে, স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক ম্যাট্রিক্স। এটা কি? স্বাভাবিক ম্যাট্রিক্স, স্বাভাবিক বহুপদী, এইটুকু আমরা বুঝছি। এটা হচ্ছে স্বাভাবিক বহুপদী। এখন এই যে দেখেন এটা বহুপদী, এটা নিয়ে একটু কাজ করি, এটা নিয়ে একটু কথা বলি। এই যে স্বাভাবিক বহুপদীটা কেমন হয়, আমরা যদি একটা উদাহরণ দিয়ে কথা বলি তাহলে সবচেয়ে বেটার হবে। আমি দুই ক্রমের একটা ম্যাট্রিক্স কল্পনা করি। এ হচ্ছে 2 0 0 3। আমি আমার সহজে বোঝানোর জন্য আমি একবার সহজ একটা সুন্দর ম্যাট্রিক্স নিয়েছি। এই ম্যাট্রিক্সটা একটা দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কোনো ভুক্তি শূন্য থাকবে নাকি থাকবে না এটা তো আমরা জানি না, তো আমরা শূন্য নিচ্ছি আমাদের সুবিধার্থে। তাহলে এটা হচ্ছে দুই ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটার একটা আইগেন ভ্যালু যদি ল্যামডা হয়, তাহলে এর স্বাভাবিক বহুপদীটা কেমন হবে? এর স্বাভাবিক বহুপদীটা হবে, আচ্ছা এই স্বাভাবিক ম্যাট্রিক্সটা আগে বের করি। ল্যামডা আই মাইনাস এ, তাই না? এটা সমান কি? ল্যামডা তো তার স্কেলার, আর আইটা নিশ্চয়ই এটা দুই ক্রমের হলে আমরা বলছি এই ম্যাট্রিক্সটাও কি হবে? এই ম্যাট্রিক্সের দুই ক্রমের হলে আইটাও দুই ক্রমের হবে। তাহলে 1 0 0 1, এটা হচ্ছে দুই ক্রমের অবেদ ম্যাট্রিক্স। মাইনাস এ হচ্ছে কত? 2 0 0 3, রাইট? এটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। তাহলে এটা সমান টোটাল কি হয়? এটা সমান হচ্ছে, আমরা জানি এটাকে প্রথমে ল্যামডা দিয়ে গুণ করব, ল্যামডা 0 0 ল্যামডা। আমি একদম 1 2 বাচ্চাদেরকে যেভাবে পড়াই সেভাবেই এই থিওরিটা পড়াচ্ছি, একটু টাইম লাগবে, আমাকে দয়া করে টাইম একটু দিবেন। তো মাইনাস এখানে কি আসতেছে? 2 0 এবং 0 3। সো এখানে চলে আসেন, এখানে থাকতেছে আমার টোটাল ম্যাট্রিক্সটা বা স্বাভাবিক ম্যাট্রিক্সটা থাকতেছে ল্যামডা মাইনাস 2 0 আর 0 ল্যামডা মাইনাস 3। এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে আমাদের স্বাভাবিক ম্যাট্রিক্স। এখন এই যে এই দুটো শূন্য নেওয়া তো আমাদের সুবিধা কি হয়েছে দেখছেন? এখানে কোনো ভ্যালুস আসেনি, সুবিধা হয়েছে না? ভালো হয়েছে। তো এখন চলে আসেন এখানে, আমরা যদি এখানে কোনো ভ্যালুস দিতাম তাতেও কোনো প্রবলেম নেই। এখন চলে আসেন এখানে কি হচ্ছে?
এখানে আমরা এটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স পেলাম। এবার স্বাভাবিক বহুপদী, তাহলে স্বাভাবিক বহুপদী সমান কি ল্যামডা আই মাইনাস এ এর নির্ণায়ক। তার মানে আমরা বলতে পারি স্বাভাবিক ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা মাইনাস 2, 0 0 ল্যামডা মাইনাস 3, এইটার নির্ণায়কটা হচ্ছে আমাদের স্বাভাবিক বহুপদী। তাহলে স্বাভাবিক বহুপদীটা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি হচ্ছে, নির্ণায়কের ভ্যালু কিভাবে বের করে, দুই ক্রমের হলে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে ল্যামডা মাইনাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 3 মাইনাস 0। সো এখানে যদি আমরা এই দুটাকে গুণ করি তাহলে এটা হবে ল্যামডা মাইনাস 5 ইন্টু ল্যামডা প্লাস হচ্ছে 6 এইটা। তাহলে এখানে আমরা লিখতে পারি ল্যামডা মাইনাস 5 ল্যামডা ল্যামডা স্কয়ার সরি ল্যামডা স্কয়ার মাইনাস 5 ল্যামডা প্লাস হচ্ছে 6। তো এইটা হচ্ছে আমাদের স্বাভাবিক বহুপদী রাশি। তাহলে এখন খেয়াল করেন আমাদের ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সটা ছিল বর্গ ম্যাট্রিক্স দুই ক্রমের। তাহলে দুই ক্রমের বর্গ ম্যাট্রিক্সের যে বহুপদী আসছে, স্বাভাবিক বহুপদী আসছে, তার ঘাত কত? তার ঘাত কিন্তু 2। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম দুই ক্রমের ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী রাশি হয় ল্যামডা এর দ্বিঘাত রাশি। আমার কথা কি ক্লিয়ার? দুই ক্রমের ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী ল্যামডা এর দ্বিঘাত হয়, দ্বিঘাত রাশি হয়। দুই ক্রমের যে কোনো বর্গ ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণ বা স্বাভাবিক বহুপদী রাশি ল্যামডা এর দ্বিঘাত রাশি হয়। আমার কথা ক্লিয়ার? তাহলে এখন আমার এই ম্যাট্রিক্সটা যদি n/n ক্রমের হয়, n/n ক্রমের একটা ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা বলতে পারি না ল্যামডা i মাইনাস a এর নির্ণায়ক এটা হবে ল্যামডা এর n ঘাতের একটা সমীকরণ, ল্যামডা এর n ঘাতের একটা বহুপদী হবে, কারণ দুই ক্রমেরটা দ্বিঘাতের হয়েছে। তাহলে n/n ক্রমেরটা নিশ্চয়ই n ঘাতের বহুপদী রাশি হবে। এই কথাটা ক্লিয়ার কিনা? এই কথাটাই আমি বলতে আসছি। তাহলে আমার এখানে প্রথম আমি জেনে নিলাম যে কোনো বর্গ ম্যাট্রিক্স সেটা যত ক্রমের হবে তার স্বাভাবিক বহুপদীটাও ল্যামডা এর তত ঘাতের সমীকরণ, তত ঘাতের রাশি হবে। ক্লিয়ার? এটুকু আশা করছি তোমরা ক্লিয়ার। এখন এই যে দুই ক্রমের ম্যাট্রিক্সটা সহগগুলো আমরা জানি বিদায় তো এখানে আমরা এই 5 আর 6 নিয়ে আসতে পারছি। এখন এইটা যে n/n ক্রমের, এটা তো ভুক্তিগুলো আমরা জানি না, তাহলে এইটার যে স্বাভাবিক বহুপদীটা হবে তার সামনে সহগ কত হবে আমি কি জানি ভাই? আমি কি জানি? আমি তো জানি না, কিন্তু একটা জিনিস আমি ক্লিয়ারলি জানি যে সর্বপ্রথম সর্বোচ্চ ঘাতের সহগটা কিন্তু 1। তাহলে এখানেও সর্বোচ্চ ঘাতের সহগটা 1 দিয়ে পরের ঘাতগুলো আমি জানি না, এই কারণে আমি যে কোনো স্কেলার নিয়ে বসিয়ে দিব, ওই মানগুলো যদি আমি জানতাম, এর মানটা যদি আমি জানতাম তখন ওই মানগুলো আমরা বের করতে পারি। তার মানে n/n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী রাশি হবে যে ল্যামডা টু দি পাওয়ার n প্লাস, এখানে আমি নিলাম হচ্ছে ধরো an-1 ল্যামডা n-1 প্লাস ডট 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 প্লাস a1 ল্যামডা 1 প্লাস হচ্ছে a0। এটা হচ্ছে স্বাভাবিক বহুপদী। আমার কথা কি ক্লিয়ার? কারণ এই যে এখানের এই ম্যাট্রিক্সটা তো আমরা জানি, যে কারণে এখানে সহগগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি a এর মান যাই হোক সর্বোচ্চ ঘাত যেটা হয় তার সহগটা 1 হয়, এই কারণে এখানেও আমরা সর্বোচ্চ ঘাতটা 1 নিয়েছি, সর্বোচ্চ ঘাতের সহগটা 1 নিয়েছি, এবং পরেরগুলোতে সহগ আমরা আমাদের ইচ্ছা মতো দিয়েছি, কারণ এখানে এই ম্যাট্রিক্সটা আমরা জানি না বিদায় এই সহগগুলো কত আমরা বলতে পারবো না, এই কারণে আমরা এটা যে কোনো স্কেলার হিসেবে বসিয়ে দিলাম। তাহলে আমি এখানে ক্লিয়ার করতে চাইছি যে আমাদের n/n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী হবে এইটা। n/n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী হবে এইটা। এটা একটু নোট করে ফেলো, n/n ক্রমের একটা বর্গ ম্যাট্রিক্সের স্বাভাবিক বহুপদী হবে এইটা। আশা করছি আমি ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝাইতে পেরেছি। এখানে একটু মাথায় রাখার বিষয় আছে, এখানে এই স্বাভাবিক বহুপদীর মধ্যে কোনো ম্যাট্রিক্স নাই। কি নাই? কোনো ম্যাট্রিক্স নাই। এই ল্যামডাও স্কেলার, এও কিন্তু স্কেলার, তাহলে এখানে কিন্তু কোনো ম্যাট্রিক্স নাই। খুব ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে স্বাভাবিক, এটা হচ্ছে কি স্বাভাবিক বহুপদী। এবার আসেন স্বাভাবিক বহুপদী সমান যদি 0 হয় সেটাকে বলা হয় স্বাভাবিক সমীকরণ। তাহলে এই a বর্গ ম্যাট্রিক্সটার n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্সটার স্বাভাবিক সমীকরণটা কত ভাই? স্বাভাবিক সমীকরণটা হচ্ছে এইটা সমান 0। এই 0টাও কিন্তু স্কেলার, এই 0টাও কিন্তু স্কেলার। তাহলে স্বাভাবিক সমীকরণের মধ্যে যেই 0 সেটা কিন্তু স্কেলার, স্বাভাবিক সমীকরণের মধ্যে যেই 0 সেটা কিন্তু স্কেলার। খুব ভালো করে খেয়াল করো। এবং স্বাভাবিক সমীকরণের মধ্যে কোনো ভেক্টর কোনো ম্যাট্রিক্স নেই, স্বাভাবিক সমীকরণে কোনো ম্যাট্রিক্স নেই, এগুলো সবগুলো কিন্তু স্কেলার। আলফা ল্যামডা স্কেলার, a1 a1 এগুলো সবই কিন্তু স্কেলার। খুব ভালো করে খেয়াল করো। তাহলে আমরা এই একটা যদি n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে তার স্বাভাবিক সমীকরণ কি সেটাও কিন্তু জেনে গেছি। তাহলে আমাদের এখন আমরা যখন শুরু করব এই যে কি বলে কেলি হ্যামিল্টনের উপপাদ্য, তাহলে আমরা প্রথমেই এই জিনিসটা নিয়ে যখন কথা বলবো তোমরা ক্লিয়ারলি বুঝে যাবা। তাহলে আমার স্বাভাবিক সমীকরণ নিয়ে আর কথা বলার কিছু নেই। তো এখন আমাদের কেলি হ্যামিল্টনের উপপাদ্য কি? কেলি হ্যামিল্টন বলছে যে প্রত্যেক বর্গ ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। তার মানে এই যে বর্গ ম্যাট্রিক্সটা ছিল a n/n ক্রমের, তাহলে এই n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণ তো এইটা, এই n/n ক্রমের স্বাভাবিক সমীকরণ তো এইটা। তাহলে এটা কার বহুপদী ছিল ভাই? এটা নিশ্চয়ই ল্যামডা এর বহুপদী ছিল। তাহলে এখন আমি যদি বলি x² - 5x + 6 = 0, এই সমীকরণটা হচ্ছে কার? এটা হচ্ছে x এর একটা সমীকরণ, রাইট? এখন আমি যদি বলি
টু এই সমীকরণটাকে সিদ্ধ করে কিনা একটু দেখো। তাহলে তুমি কি করবা, টুকে কোথায় বসাবা ভাই, টুকে অবশ্যই এক্স এর জায়গায় বসাবা। তাহলে এখন আমি যদি বলি এই সমীকরণটা হচ্ছে n বাই n ক্রমের একটা ম্যাট্রিক্স এ এর বহুপদী, স্বভাবী বহুপদী সমীকরণ, তাহলে এই সমীকরণটা সেই ম্যাট্রিক্স দিয়ে সিদ্ধ হবে, এই কথাটা কেলি হ্যামিল্টন বলছে। তাহলে আমি সেই ম্যাট্রিক্স এ দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করব, তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমি এই সমীকরণের কিসের মধ্যে বসাবো ভাই, আমি নিশ্চয়ই এটা চেক করতে চাই। কেলি হ্যামিল্টন বলছে যে এ টু দি পাওয়ার n প্লাস এ n মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এ ওয়ান এ প্লাস এ নট ইন্টু আই, কারণ এটা তো তখন ম্যাট্রিক্স দিয়ে সিদ্ধ করাচ্ছি, তার মানে ওই যে শেষের যে স্কেলার এ নট সেটা কিন্তু ভাই আর তোমার কি থাকবে না, সেটা তোমার শুধুমাত্র ধ্রুবক রাখা যাবে না, সেখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে সেটাকেও ম্যাট্রিক্স বানিয়ে নিতে হবে, এবং ওই পাশে যে জিরোটা আছে সেই জিরোটাকে আর জিরো স্কেলার হিসেবে রাখা যাবে না, সেই জিরোকেও আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করে নিতে হবে, তথা সেটাকে আমরা একটা জিরো ভেক্টর হিসাবে কাউন্ট করব, তখন সেটা একটা জিরো ভেক্টর বলতে এটাও একটা ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স বলতে পারো, জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এটা বলতে পারো, তার মানে আমাদের কেলি হ্যামিল্টনের উপপাদ্যটা কি, কেলি হ্যামিল্টন বলছে যে একটা বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ আমরা এই জিনিসটা আসলে প্রমাণ করব, বর্গ ম্যাট্রিক্স এর জন্য এই জিনিসটা প্রুভ করব, ঠিক আছে। তাহলে একটা বর্গ ম্যাট্রিক্সের স্বভাবী সমীকরণ কেমন হয় সেটা আমরা দেখেছি, আমাদের কেলি হ্যামিল্টন উপপাদ্য কি প্রমাণ করতে বলছে সেটা আমরা বুঝেছি। তাহলে এখন আমাদের কাজটা কি, কাজ হচ্ছে আমরা এফ ফিল্ডে একটা ম্যাট্রিক্স কাউন্ট করব এ, সেটা n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্সটার স্বভাবী সমীকরণ পর্যন্ত আমরা জানি, দেন আমাদের প্রুভ করতে হবে এইটা, তার মানে আমরা এখন যে বিবৃতি বা প্রমাণ সেটা শুরু করব। তাহলে এই পর্যন্ত আমরা প্রমাণের জন্য বা প্রমাণ শুরু করার জন্য রেডি হয়েছি। এতটুকু ক্লাস বা এতটুকু কথাবার্তা যদি আপনি ক্লিয়ারলি বোঝেন, আপনার সামনের অংশটুকুতে খুব বেশি পেইন খেতে হবে না, আমি যা বলবো আপনি সবই বুঝতে পারবেন, আপনাকে জাস্ট আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনতে হবে। সো আপনাদের একটু সময় নিচ্ছে, সামনে চলে আসি। তাহলে এখন পুরো বিবৃতিটা আমি হচ্ছে এবার ব্র্যান্ডিং করতে নিয়ে এসেছি, তো চলে আসেন আমরা ব্র্যান্ডিং করে ফেলি আমাদের কেলি হ্যামিল্টন উপপাদ্য প্রশ্ন। তো এখানে আমাদের প্রথম বর্ণনা কি, প্রত্যেক বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করে, বর্ণনা এটা আমি অনেকবার বলেছি, তো এখানে আর লেখার কিছু নেই, আমি এখানে লিখে রেখেছি। সো আমরা বর্গ ম্যাট্রিক্সের যে কোনো বর্গ ম্যাট্রিক্স তার স্বভাবী সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এখন আমরা প্রমাণ শুরু করবো কি দিয়ে, মনে করি এফ ফিল্ডে এ একটি ইচ্ছাধীন n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তুমি এখানে n বাই n ও লিখতে পারতা, শুধু n ক্রমেরও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে এ হচ্ছে একটা n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তার মানে n ক্রমের বর্গ ম্যাট্রিক্স মানে কি, বর্গ মানে তো তার সারি কলম সমান, তাহলে n ক্রম মানে কি, তার দৈর্ঘ্য যা প্রস্থ যা, অর্থাৎ সারি যত কলম তত, তাহলে এখানে শুধু n লিখো বা n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স লিখো, देयर इज नो प्रॉब्लम, ওটা লিখতে পারো। তাহলে আমরা সমাধান শুরু করেছি, মনে করি এফ ফিল্ডে এ একটি n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, তাহলে এই বর্গ ম্যাট্রিক্সটার স্বভাবী সমীকরণ পর্যন্ত আমরা বের করতে হবে। তো আমরা এই বর্গ ম্যাট্রিক্সটা আমি লিখে ফেলি, বর্গ ম্যাট্রিক্সের স্বভাবী সমীকরণ লিখে ফেলি, দেন আমি যেটুকু পর্যন্ত আমি বুঝিয়েছি সেটুকু পর্যন্ত লিখে ফেলি। দেখো এইটুকু পর্যন্ত আমরা বুঝিয়েছি যে আমরা এই যে এ একটা বর্গ ম্যাট্রিক্স যদি এটা হয়, নিশ্চয়ই n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, দেখো প্রথম উক্তি a11 a1 2 1 3 গুলো ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, a21 2 2 2 3 ডট ডট টু n পর্যন্ত, যেহেতু n সংখ্যক সারি নিচের দিকেও কিন্তু n পর্যন্ত আসবে, দেখো এই যে n সংখ্যক, তাহলে এই যে একটা সারি দুইটা সারি তিনটা সারি n সংখ্যক সারি, একটা দুইটা তিনটা n সংখ্যক কলাম, তাহলে এইটা হচ্ছে একটা আমাদের আদর্শ n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এই আদর্শ n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স যদি এটা হয়, তাহলে নিশ্চয়ই তার স্বভাবী যে সমীকরণ সেটা হচ্ছে ল্যামডা i মাইনাস এ এর নির্ণায়ক সমান 0, এটা হচ্ছে স্বভাবী সমীকরণ। এখন আমরা দেখেছি যে এই যে এটা যদি n বাই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে তার স্বভাবী বহুপদী যে রাশিটা সেটা নিশ্চয়ই এটা হয়, আমরা এটা দেখেছি একটু আগে আমরা সেটা ব্যাখ্যা করেছি। তাহলে আমরা এখন কি বলতে পারি, তাহলে ম্যাট্রিক্সটির স্বভাবী বহুপদী সমান এইটা মাইনাস এইটা এর নির্ণায়ক সমান সমান এইটা, কারণ এই যে তুমি দেখো এটা থেকে এটা বিয়োগ করলে, এটাকে ল্যামডা দিয়ে প্রথমে এটাকে ল্যামডা দিয়ে গুণ করলে এখানে ল্যামডা আসবে, এখানে ল্যামডা আসবে, এখানে ল্যামডা আসবে, এখানেও ল্যামডা আসবে। এবার ল্যামডা আই হচ্ছে এটা হচ্ছে কি ল্যামডা আই, এবার ল্যামডা আই থেকে এটা বিয়োগ করো, তার মানে কি এক থেকে এটা বিয়োগ হবে, দেখো ল্যামডা থেকে এটা বিয়োগ হলে এই টার্মটা আসে, একইভাবে শূন্য থেকে এটা বিয়োগ হলে এই টার্মটা আসে, এভাবে পরপর পদগুলো যাও, মাইনাস দিয়ে এটা আসবে, এই যে মাইনাস দিয়ে এটা আসলো, ঠিক আছে। সো এইভাবে আমরা ল্যামডা আই থেকে এটা বিয়োগ করে এটা পেয়েছি, এটা অনেক বই দেখায়নি, আপনার তিতাস পাবলিকেশনসের বইয়ে এটা দেখাই নাই। আপনি যদি মনে করেন আপনি ভালো মার্ক পেতে চান, টিচারের কাছে একবারে আদর্শ স্টুডেন্ট হতে চান, আপনাকে এইভাবে কিন্তু লিখতে হবে। তো চলে আসেন, এই যে এ ম্যাট্রিক্স আমি এখানে লিখে দিলাম, তার স্বভাবী বহুপদী এটা, নিশ্চয়ই এটা আমি ব্যাখ্যা করেছি, আপনারা কেন হয়েছে তাও বললাম। এবার চলে আসেন এই বহুপদীটা দেখতে কেমন হবে, নিশ্চয়ই আমরা বলেছি এটা কেন হয়েছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো প্রথম থেকে দেখলে। তাহলে এটা হচ্ছে তার স্বভাবী বহুপদী, এখন এইটা সমান যদি 0 হয় তখন আমরা সেটাকে বলবো স্বভাবী বহুপদী সমীকরণ। তাহলে এখন আমরা কি বলছি, যেখানে এগুলো সবই স্কেলার, প্রত্যেক স্কেলার আমরা এগুলো বলেছি, তো এর স্বভাবী বহুপদী, এখানে কিন্তু বহুপদী না, এখানে লিখবা বহুপদী সমীকরণ, এই জায়গায় একটু ভুল আছে, স্বভাবী বহুপদী সমীকরণ,
সমীকরণ সমান এটা সমান 0, সমীকরণ এটা সমান 0, তার মানে স্বাভাবিক বহুপদী সমান যদি 0 হয় সেটাকে স্বাভাবিক সমীকরণ বলা হয়। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ, এখানে স্বাভাবিক সমীকরণ লিখবা, এর স্বাভাবিক সমীকরণ এটা সমান 0। আশা করছি এইটুকু ব্যাপার বুঝতে পেরেছি। স্বাভাবিক সমীকরণ পর্যন্ত পেয়ে গেছি। এখন ক্যালি হ্যামিল্টন বলছে এই স্বাভাবিক সমীকরণকে ওই ম্যাট্রিক্সটা কি করবে, সিদ্ধ করবে। তার মানে আমাদের দেখাতে হবে কি, তাহলে প্রমাণ করতে হবে যে এই স্বাভাবিক সমীকরণের ল্যামডার জায়গায় এ বসায় দিলে যেই সমীকরণটা আসবে সেইটা সমান কি, জিরো ভেক্টর, সেটা সমান জিরো ভেক্টর। এখানে কিন্তু এটা জিরো ভেক্টর বা জিরো ম্যাট্রিক্স বলতে পারো, কারণ আমাদের এখানে কিন্তু এখন ম্যাট্রিক্স ইনক্লুড হয়েছে। তার মানে এখানে আর কিন্তু স্কেলার রাখা যাবে না, এই কথা আমি বলেছি। তাহলে এই পাশে যেটা সেটাও কি, সেটাও একটা এখন ম্যাট্রিক্স হয়ে যাবে। এটা সমান ক্রমের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। সো আমাদের এইটা প্রুভ করতে হবে, ঠিক আছে, আমাদের এইটা প্রুভ করতে হবে। তুমি যদি মনে করো যে এফ অফ এ লিখবা, লিখতে পারো, তাহলে এটাকে অবশ্যই ল্যামডা এফ অফ ল্যামডা ধরে নিতে হবে আগে, যে এফ অফ ল্যামডা ইকুয়ালস টু 0 ধরছি, তাহলে আমাদের দেখাইতে হবে এফ অফ এ ইকুয়ালস টু 0, জিরো ম্যাট্রিক্স। এক্ষেত্রে কিন্তু সবগুলো স্কেলার ছিল, বাট এখানে কিন্তু এইগুলা কিন্তু ম্যাট্রিক্স, রাইট? তাহলে আমি ব্যাখ্যা করেছি। তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে কি আমরা এটুকু ক্লিয়ার হয়ে গেছি। আই থিঙ্ক আমরা সবাই এতটুকু ব্যাপার ক্লিয়ারলি বুঝছি। এবার আমরা সামনের দিকে আগাই। আর সামনের দিকে যেতে গিয়ে আমার কিন্তু আরো একটু ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের দিকে যেতে হবে। বৈশিষ্ট্য কি, আমি এই জিনিসটা প্রুভ করার জন্য আমার একটা ইকুইপমেন্টের প্রয়োজন আছে। সেই ইকুইপমেন্ট কি সেটা একটু আমি বলি। আমরা একটা বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য কি, ম্যাট্রিক্সেরই বৈশিষ্ট্য। ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য আছে বা ম্যাট্রিক্সের একটা উপপাদ্য আছে, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটার সাথে যদি তার অ্যাডজয়েন্ট অফ এ, অর্থাৎ এর সাথে তার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, এইটা ম্যাট্রিক্স এবং এইটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স গুণ করলে কি রেজাল্ট আসে জানো? দুটো ম্যাট্রিক্স গুণ করলে আসে হচ্ছে এই ম্যাট্রিক্সটা এ আছে না, এর নির্ণায়কের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে যা হয় তাই আসে। এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। আমাদের একটা উদাহরণ দিয়ে দেখতে গেলে আমরা উদাহরণটা নিব হচ্ছে 2 1 3 4, একবারে সহজ একটা উদাহরণ নিলাম। এই ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, রাইট? তো এই ম্যাট্রিক্সের সাথে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইন্টারমিডিয়েটে তুমি শিখছো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কিভাবে বের করতে হয়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ সমান, আমরা দেখেছি যে এদের মধ্যে স্থান বিনিময় হয় আর অপর দুজনের সামনে চিহ্ন চেঞ্জ হয়। তাহলে এদের মধ্যে স্থান বিনিময় করলে এটা হবে 4 আর এটা হবে 2, আর ওই দুজনের মধ্যে চিহ্ন চেঞ্জ হলে -1 -3, এটা হচ্ছে তার অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমার এ হচ্ছে এটা, অ্যাডজয়েন্ট অফ এ এটা। তাহলে আমি যদি এই দুটাকে গুণ করি, আচ্ছা এটা এ হচ্ছে এটা, আর অ্যাডজয়েন্ট অফ এ হচ্ছে এটা, আর এর নির্ণায়কটা আমি এদিকে বের করে নিই। এর নির্ণায়ক নিশ্চয় জানো দুই ক্রমের ক্ষেত্রে এই কর্নার গুণ এই কর্নার মাইনাস এই কর্নার গুণ এই কর্নার। তাহলে এখানে হচ্ছে 8 থেকে 3 গেলে 5 হয়। তাহলে এইটা আমরা আশা করছি বুঝছি। এখন আমরা এই উপপাদ্যটা টেস্ট করার জন্য এই ম্যাট্রিক্সটা ধরলাম। তাহলে এই উপপাদ্যটা কি, a ইনটু অ্যাডজয়েন্ট অফ a, তার মানে এই যে a ম্যাট্রিক্সটার সাথে এইটা গুণ হবে। তাহলে আমরা এখন a ইনটু অ্যাডজয়েন্ট অফ a সমান কি লিখবো, a ইনটু a d j অফ a, এটা সমান লিখবো হচ্ছে এই যে a ম্যাট্রিক্স 2 1 3 4, এটার সাথে গুণ দিচ্ছি হচ্ছে 4 -1 এবং -3 2, এই ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে কি হয় দেখো, ম্যাট্রিক্স গুণ হয় কিভাবে, এই সারি বরাবর যাবো, এই কলাম বরাবর যাবো। তাহলে 2 এর সাথে 4 গুণ হলে কত হয় 8, আর এই 1 এর সাথে -3 গুণ হলে -3, ঠিক আছে। আবার এই 2 এর সাথে -1 গুণ করলে -2, এই 1 এর সাথে 2 গুণ করলে +2। সো এইটুকু আশা করছি বুঝতে পেরেছো। আবার 3 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 12, এবং 4 এর সাথে -3 গুণ করলে -12, 3 এর সাথে -3 গুণ করলে -3, 4 এর সাথে 2 গুণ করলে হচ্ছে +8। তো টোটাল হিসাব করলে আমার রেজাল্ট থাকতেছে 5, 0 0,5। এটা থেকে আমি 5 কমন নিতে পারি। 5 কমন নিলে 1, 0 0,1 এটা আসে দেখো। তাহলে এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই যে a ইনটু অ্যাডজয়েন্ট অফ a ম্যাট্রিক্স গুণ করে আমি পেয়েছি এইটা। এখানে এই জিনিসটা দেখো তো কি, এই জিনিসটা কিন্তু আমার a এর নির্ণায়ক। তাহলে আমি কি বলতে পারি, আমি এখান থেকে বলতে পারি যে a ইনটু অ্যাডজয়েন্ট অফ a সমান সমান এই যে এটা হচ্ছে a এর নির্ণায়কের মান। তাহলে a এর নির্ণায়ক আর সাথে যেটা সেটা কি, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কত ক্রমের, এ ম্যাট্রিক্সটা যত ক্রমের ঠিক তত ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা বলতে পারি আই। তাহলে আমরা এখান থেকে একটা উপপাদ্য একদম খুব সহজেই মনে রাখতে পারি যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ইনটু অ্যাডজয়েন্ট অফ a ইকুয়ালস টু হচ্ছে a এর নির্ণায়ক ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স। অর্থাৎ a যদি n বাই n ক্রমের হয়, এই আইটাও কিন্তু n বাই n ক্রমেরই বর্গ ম্যাট্রিক্স হবে। আশা করছি আমি এই থিওরিটা জানি বা বুঝতে পেরেছি। ওকে ফাইন। তো এখন আমাদের এই ক্যালি হ্যামিল্টনের উপপাদ্য বোঝার জন্য বা উপপাদ্যটা প্রমাণের জন্য আমাদের এই বৈশিষ্ট্যটা লাগবে। কোন বৈশিষ্ট্যটা লাগবে, আমাদের লাগবে হচ্ছে a ইনটু a b j অফ a, এই ম্যাট্রিক্স দুটা গুণ করলে এর নির্ণায়কের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হয়। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের উপপাদ্য, ঠিক আছে। সো আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো এবং আমরা এটা উদাহরণও দিয়েছি। এরকম তুমি হাজার হাজার উদাহরণ তৈরি করতে পারবা। সো আমরা এই বৈশিষ্ট্যটা মনে রাখি। তাহলে এখানে আরো একটা বৈশিষ্ট্য লাগবে। সেই বৈশিষ্ট্যটা কি দেখো, এইটা এখন যে বৈশিষ্ট্য নিয়ে আমি কথা বলবো, এইটা হচ্ছে সব টিচার আমি যতজনকে দেখেছি অনলাইনে সবাই এই জায়গাটাতে ভুল বলেছে, এই জায়গাটাতে ভুল করেছে। তাহলে এখন চলে আসো, আমি সেই জায়গাটা তোমাকে ক্লিয়ার করব। আমরা কিন্তু এখন পর্যন্ত পড়ালেখা এতটুকু করেছি, ঠিক আছে, এতটুকু পড়ালেখা করেছি থিওরির জন্য আমরা এই যে এই পেজ থেকে শুরু করে যে এই সমাধানের এখান থেকে শুরু করে আমরা কিন্তু এই পর্যন্ত অলরেডি শিখেছি। এখন আমাদের পরবর্তী অংশটুকু দরকার, ঠিক আছে। তো এখন আমরা যে বৈশিষ্ট্যের কথা বললাম সেটা তো হচ্ছে আমরা কি বলছি, a ইনটু a d j অফ a, এটা সমান আমরা বলছি a এর নির্ণায়ক ইনটু i। তো আমাদের এখন একটু কেস তো একটু ডিফারেন্ট। কেসটা কি, আমরা কিন্তু ল্যামডা i মাইনাস a এটা
একটা ম্যাট্রিক্স পাইছি, স্বভাবীয় ম্যাট্রিক্স, এবং এটার এডিজে অফ ল্যামডা আই মাইনাস এই আর একটা ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যদি বলি এই বৈশিষ্ট্যটা এখানেও তো খাটবে, কারণ এটা তো একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান আমরা লিখতে পারবো ল্যামডা আই মাইনাস এর নির্ণায়ক, মাইনাস এর নির্ণায়ক ইনটু হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট? এখন কথা হচ্ছে এটা তো আমরা ব্যবহার করতে পারবো, তাহলে এই সমীকরণ দিয়েই আমাদের কেলি হ্যামিল্টন উপপাদ্যটা প্রুভ হয়ে যাবে। কারণ কথা হচ্ছে এই সমীকরণে এটা তো ভাই এটার মতো আছে, এটা কোনো সমস্যা না, সমস্যাটা মূলত এটা দেখতে কেমন হবে এটা তো আমরা বের করতে পারি, এটা তো আমরা এটা এই যে এই পাশে এটার মান আমরা পেয়েছি, তো এটাও আমরা বের করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে এটা কেমন হবে, এইটার মাত্রা কত হবে। এখন চলে আসেন, মাত্রা আর ক্রম কি এক কথা? উত্তর হচ্ছে মোটা দাগে না, মাত্রা আর ক্রম এক না। ক্রম হচ্ছে ম্যাট্রিক্সটা কত ক্রমের, এই ম্যাট্রিক্সটা নিশ্চয়ই n বাই n ক্রমের, কারণ এই এ যদি n বাই n ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে তার এই ল্যামডা আই মাইনাস এও কিন্তু n বাই n ক্রমেরই ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? তাহলে এ যদি n বাই n ক্রমের হয়, তাহলে এই পুরাটাও কিন্তু n বাই n ক্রমের ম্যাট্রিক্স। কিন্তু এই ম্যাট্রিক্সটার মাত্রা কত? মাত্রা বলতে কি বোঝায়? মাত্রা বলতে বোঝায় যে এই ম্যাট্রিক্সটার ভিতরে ল্যামডার সর্বোচ্চ ঘাত কত। ভালো করে শুনে রাখো, এই এই যে ম্যাট্রিক্সটা আছে না, এই ম্যাট্রিক্সটার ভুক্তিগুলোতে তো ল্যামডা আছে, আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই কেমন ল্যামডা। ধরো আমি 2 0 আর হচ্ছে 0 3 একটা ম্যাট্রিক্স কল্পনা করলাম, এটা দুই ক্রমের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন এই যে এই ম্যাট্রিক্সটার মাত্রা এবং ক্রম দুটো আলাদা জিনিস, তাহলে আমি কি নিয়ে কাজ করতে যাচ্ছি? মাত্রা নিয়ে কাজ করতে যাচ্ছি। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, আমাদের এইটার মাত্রাটা যদি জানি, এই যে এই ম্যাট্রিক্সটার মাত্রাটা যদি আমরা জেনে যাই, এই ম্যাট্রিক্সটার মাত্রাটা যদি আমাদের জানা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কেলি হ্যামিল্টন উপপাদ্য মাত্র 3-4 লাইন আমরা করলেই হয়ে যাবে। তাহলে এইটার ক্রম মাত্রাটা একটু জানার চেষ্টা করি, আমি খুব ভালো করে বুঝাতে পারছি। মাত্রা বলতে বোঝায় এই ম্যাট্রিক্সটার ভিতরে ল্যামডার সর্বোচ্চ ঘাত কত, এই ম্যাট্রিক্সটার ভিতরে ল্যামডার সর্বোচ্চ ঘাতটা কত, এটা হচ্ছে আমাদের মাত্রা। ভালো করে শুনো, তাহলে এখন চলে আসো এই একটা ম্যাট্রিক্স, তাহলে এটা ল্যামডা আই মাইনাস এ যদি আমরা করি, তাহলে রেজাল্টটা আসবে হচ্ছে ল্যামডা মাইনাস 2, 0 এবং 0, ল্যামডা মাইনাস 3, এইটা হচ্ছে ল্যামডা আই মাইনাস এ, রাইট? সো এখন এইটার ভিতরে দেখো, এই যে এটার অ্যাডজয়েন্ট আমরা বের করব, এটার অ্যাডজয়েন্ট, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি? এটার অ্যাডজয়েন্ট যদি আমরা বের করি, এডিজে অফ ল্যামডা আই মাইনাস এ, অ্যাডজয়েন্ট বের করার কৌশল হচ্ছে আমরা জানি এই কর্ণ দুইটা পরস্পর এক্সচেঞ্জ হবে, আর এই পাশে কর্ণ দুইটাতে কি হয়ে যাবে? শূন্য, চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে তো দুটো শূন্য আছে, চিহ্ন চেঞ্জ হওয়ার কোনো কারণ নাই, একই জিনিসই থাকলো। তাহলে জাস্ট কি হবে, এটা এখানে আর এটা এখানে আসবে, তাহলে ল্যামডা মাইনাস 3, 0, ল্যামডা মাইনাস 2, এটা হচ্ছে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা হচ্ছে এই ল্যামডা আই মাইনাস এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে ল্যামডা এর সর্বোচ্চ ঘাত কত, সেটাই হচ্ছে তার ক্রম। তাহলে দেখো এখানে ল্যামডা এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, ল্যামডা এর সর্বোচ্চ ঘাত কত? 1। সো আমরা বলতে পারি এই অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 1। তাহলে এই এ ম্যাট্রিক্সটা কত ক্রমের ছিল? 2/2 ক্রমের ছিল। তাহলে এই 2/2 ক্রমের ছিল, এই ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের যদি হয়, তাহলে অবশ্যই অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ ম্যাট্রিক্সের মাত্রা হবে 2 থেকেও 1 কম। দেখো এই যে এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স ছিল, এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স ছিল, এই যে এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে কি? ক্রম। এটা হচ্ছে ক্রম, আর ওইখান থেকে আমরা কি বের করতেছি? মাত্রা। শুনো কিন্তু, মাত্রা, ওইখান থেকে বের করতেছি মাত্রা। তাহলে ক্রমের সাথে মাত্রার সম্পর্ক কি? যে কোনো একটা ম্যাট্রিক্সের ক্রম যদি n বাই n হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের ল্যামডা আই মাইনাস এ, এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্রম হবে n মাইনাস 1 সর্বোচ্চ, এর নিচে হইতে পারে কিন্তু n হবে না, বা n মাইনাস 1 থেকে বেশি হবে না। তাহলে আমি কি বুঝাইতে পেরেছি যে এখানে ক্রম না, মাত্রা। তাহলে মাত্রা বলতে আসলে কি বোঝায়? মাত্রা বলতে বোঝায় হচ্ছে এই ম্যাট্রিক্সটার ভিতরে ল্যামডা এর মাত্রা কত, ল্যামডা এর ঘাত কত সর্বোচ্চ, সেটাই তার মাত্রা। তাহলে এখানে আমরা কি বুঝলাম? এই ম্যাট্রিক্সটার মাত্রা হচ্ছে কত? 1, কিন্তু এখানে এই ম্যাট্রিক্সটা কত ক্রমের ছিল? 2/2 ক্রমের। তাহলে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য এই রাশিটার ভ্যালু, এই রাশিটার মাত্রা আসে কত? 1। তাহলে আমি যদি বলি 3/3 ক্রমের জন্য এই রাশিটার মাত্রা কত পর্যন্ত আসতে পারে? 2 পর্যন্ত আসতে পারে। আমি যদি বলি n/n ক্রমের ম্যাট্রিক্সের জন্য এই ম্যাট্রিক্সটার মাত্রা কত আসতে পারে? n - 1 পর্যন্ত আসতে পারে। এই কথাটা কি ক্লিয়ার?
আশা করছি ক্লিয়ারলি আমরা বুঝেছি। তাহলে এখন আমরা আমাদের কাজটা শুরু করি। আমরা মূলত এই জিনিসটা বোঝা মানেই হচ্ছে আমাদের এই থিওরি শেষ। ঠিক আছে, তাহলে এখন আমরা এ বি যে অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ একটি ল্যামডা এর বহুপদী, বহুপদী যার মাত্রা কত লিখবো বলতো? এটা কত বাই কত ক্রমের ছিল? n বাই n ক্রমের ছিল। আমরা কি বলেছি, কোন একটা ম্যাট্রিক্স যদি n বাই n ক্রমের হয় তাহলে তার অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস ওই ম্যাট্রিক্স এইটার ক্রম হবে, এটা যত এটার মাত্রা হবে, এটার মাত্রা হবে এই ম্যাট্রিক্সটা যত ক্রমের তার থেকে এক কম। আমরা এটা দেখিয়েছি একটু আগে। হ্যাঁ, তাহলে এর মাত্রা হবে কত? যার মাত্রা হবে n মাইনাস ওয়ান এর অধিক নয়, n মাইনাস ওয়ান এর অধিক নয়। আশা করছি তুমি এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছো। অধিক নয়, তাহলে অধিক যদি নয় হয় তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো। এই ম্যাট্রিক্সটাকে আমি একটা ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি। ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে কিভাবে সেটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে তোমাকে আবার ওই আগেরটাতে ব্যাক যেতে হবে। কোনটাতে? আমি একটু আগে যেটা লিখেছি যে 2 নট 3, এই ম্যাট্রিক্সটা আমি নিলাম। এই ম্যাট্রিক্সটার জন্য আমি যদি এটাকে যদি এ বলি, আমি এটার জন্য এই রাশিটা বের করব। এই রাশিটাকে কিভাবে ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় সেটা দেখাবো। তাহলে ল্যামডা আই মাইনাস এ ইকুয়ালস টু আমরা লিখেছি নিশ্চয়ই কি ছিল? ল্যামডা মাইনাস 2 0 0 কমা ল্যামডা মাইনাস 3। এটা এখন এই রাশিটাকে আমি কি লিখতে পারি দেখো, একদম মজার একটা বিষয় আছে। দেখো এটাকে আমি কি লিখতে পারি, এটা হচ্ছে তার এই ম্যাট্রিক্স। তাহলে এটার অ্যাডজয়েন্ট কত? এ ডি জে অফ ল্যামডা আই মাইনাস এ। এটার সমান কি লেখা যায়? এর সমান লেখা যায় হচ্ছে ল্যামডা মাইনাস 3 0 0 কমা ল্যামডা মাইনাস 2। নিশ্চয়ই তোমরা বুঝছো কিভাবে অ্যাডজয়েন্ট লিখতে হয়। কর্নার এক্সচেঞ্জ হয় আর এই দুটো চিহ্ন চেঞ্জ হয়। তো শূন্য আছে, শূন্য শূন্য চিহ্ন যাই দাও শূন্যই থাকবে। সো এটা হচ্ছে এইটা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই মজার বিষয়টা এখানে তুমি লক্ষ্য করবা। এটাকে লেখা যায় কিভাবে দেখো, এই ম্যাট্রিক্সটাকে দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যায়। যেহেতু এটা যেহেতু এটা যেহেতু 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটাকে দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যাবে। যদি এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স হতো তাহলে নিশ্চয়ই এটাকে তিনটা ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যেত। যদি এটা 4/4 ক্রমের ম্যাট্রিক্স হতো তাহলে এটাকে চারটা ম্যাট্রিক্সের যোগফল আকারে লেখা যেত। তাহলে আমরা এখানে কিভাবে এটাকে দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখবো দেখো। এটাকে দুইটা ম্যাট্রিক্সের যোগফল আকারে লিখবো। প্রথমে আমরা বলছিলাম এটা সর্বোচ্চ মাত্রা কত বলছি? n-1 হবে এই ম্যাট্রিক্সটার। তাহলে n হচ্ছে আমার এখানে 2, তাহলে n-1 কত? 1। তাহলে এখানে ল্যামডা যদি আমি কমন নেই, ল্যামডা যদি কমন নেই তাহলে দেখো ল্যামডা এখান থেকে নিলাম। তাহলে আমার এখানে আচ্ছা আমি ম্যাট্রিক্সটাকে আগে একটু সাজাই, দাঁড়াও ম্যাট্রিক্সটাকে আগে একটু সাজাই, তাহলে ব্যাপারটা আরেকটু সুন্দর হবে। আমি এখানে লিখতে পারি ল্যামডা কমা 0 0 কমা ল্যামডা লিখতে পারি কিনা, এটা একটা ম্যাট্রিক্স। তারপর এখানে প্লাস দিয়ে আমি লিখতে পারি মাইনাস 3 কমা 0 0 কমা মাইনাস 2 লিখতে পারি কিনা? পারি। এখন এটাকে আরো মজার ভাবে সাজাইতে পারি। দেখো কিভাবে, আমি এখানে ল্যামডাটা কমনে নিতে পারি। দেখো ল্যামডা টু দি পাওয়ার 1, তারপর এখানে আসছে হচ্ছে 1 কমা 0 এবং 0 কমা 1। ঠিক আছে, তারপর এখানে প্লাস দিয়ে ল্যামডা টু দি পাওয়ার 0 মাইনাস 3 কমা 0 0 কমা মাইনাস 2 লিখতে পারি কিনা বলো? তোমরা সবাই বলো, এই দুটো যোগ করে দেখো, এই দুটো ম্যাট্রিক্স যোগ করে দেখো এটা হয়। তাহলে আমি কি করলাম, আমি এ বি জে অফ ল্যামডা আই মাইনাস এ ম্যাট্রিক্সটাকে দুইটা ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে দেখিয়েছি। সেখানে ম্যাট্রিক্স গুলোকে আমি যদি এখন বলি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো, এইটা হচ্ছে ধরো ভি ম্যাট্রিক্স, এটা ধরো ভি ম্যাট্রিক্স। তাহলে আমি এখানে লিখতে পারি ল্যামডা টু দি পাওয়ার, আমার এখানে এই এ ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে n/n ক্রমের, রাইট? n/n ক্রমের মানে 2/2 ক্রমের ছিল। তাহলে n এর মানে এখানে কত? 2। ঠিক আছে, তাহলে এই যে ল্যামডার পাওয়ারটা কত আছে? 1। 1 কে আমি কত লিখতে পারি? এই যে 2 আছে না, 2 হচ্ছে n। তাহলে এখানে কি n-1 না? তাহলে আমি এখানে লিখতে পারি n-1। এখানে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমি জানি 1 0 0 1 বিদায় আমি এখানে লিখতে পেরেছি। বাট আমার তো এই ম্যাট্রিক্সটা এখানে জানা ম্যাট্রিক্স বিদায় আমি এটা লিখতে পারতেছি এই মানগুলো, কিন্তু আমার যে n/n ক্রমের ম্যাট্রিক্স ওটাকে আমি জানি না। তার মানে এখানে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা তো আমি জানবো না। এই কারণে আমরা এখানে একটা র্যান্ডম ম্যাট্রিক্স বসায় দিব। সেটা ধরো বি দিলাম। এখন বি দিলাম, এখানে তো এখানেও একটা ম্যাট্রিক্স আসছে, সেটাও তো একটা ম্যাট্রিক্স। তো এইভাবে n কত আমি তো জানি না। আমার অ্যালফাবেট আছে কত? এ বি সি ডি 26টা পর্যন্ত। তাহলে আমি এখানে 26টার বেশি দিতে পারবো না। এই কারণে জেনারেলাইজড ফর্মে আমরা চলে যাচ্ছি। এখানে n-1 আছে বিধায় আমি এখানে n-1 দিলাম। এরপরে এখানে ধরো n-2 আসবে, আমি এখানে দিব হচ্ছে vn-2 ম্যাট্রিক্স। এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, এটাও একটা ম্যাট্রিক্স। এভাবে যাইতে যাইতে আমার কোথায় যাবে? ল্যামডা টু দি পাওয়ার ল্যামডা হবে, আর এদিকে হবে ভি কত? 1। আর এরপরে লাস্ট যেটা হবে সেটা কি হবে? সেটা হবে প্লাস ল্যামডা টু দি পাওয়ার 0 0 মানে তো 1, ল্যামডা তো স্কেলার, ল্যামডা টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে হবে ভি নট। সো এইটা হবে। আশা করছি আমরা অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ কে এটা লিখতে পারি লিনিয়ার কম্বিনেশন আকারে। তো আমার এই জায়গাটা হচ্ছে বোঝানোর বিষয় ছিল। অনেক টিউটর দেখেছি এই জায়গাটাতে গোজামিল দিয়ে চলে গেছে। এই যে আমি এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে তো দেখালাম, এই যে এটা হচ্ছে vn-1, এটা ধরো vn-2। এখন আমি জানি না তো এরকম এরা কারা ভাই, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো আমি জানি না। যখন এই ম্যাট্রিক্সটা n/n ক্রমের হয়ে যাবে তখন তো আমি এরা কারা হবে আমি তো তখন জানবো না। আমি 2 ক্রমের দেখেই তো এটা থেকে জানছি।
এদেরকে জানতে পারছি আমি ম্যাট্রিক্সটা দুই ক্রমে নিয়েছি বিদায়, আমার যে ম্যাট্রিক্স আমি থিওরি প্রুফ করতে যাচ্ছি সেটা তো ভাই কত ক্রমের আমি জানি না, তাহলে এই ম্যাট্রিক্সগুলো কারা আসবে কি আমি জানি, এই কারণে আমি ধরে নিয়েছি এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা জেনারেলাইজড ফর্ম। তোমার যদি মন চায় ভাই না আমি অন্য কিছু ধরবো, কেউ আটকাবে না ভাই, ধরতে পারবা, তোমার স্বাধীনতা আছে। সো আমরা এখন তাহলে কি বুঝলাম, আমরা এখন বুঝতে পারলাম যে আমাদের এই জায়গাটাতে আমরা বলতে পারি এই যে অধিক নয় লেখার পরে আমরা এখন বলতে পারি ধরি। তাহলে মনে করি এই যে এ ডি জে অফ ল্যামডা আই মাইনাস এ, এইটা সমান সমান নিশ্চয়ই কি লিখতে পারবো, যেটা আমরা একটু আগে দেখিয়েছি, এখানে হচ্ছে ল্যামডা এর পাওয়ার n মাইনাস ওয়ান, যেহেতু এটা n বাই n ক্রমের ম্যাট্রিক্স, এখানে n মাইনাস ওয়ান আর এখানে একটা ম্যাট্রিক্স হবে, সেটাকে তোমার মন যা চাই তা দিতে পারো, তো যেহেতু এখানে আমরা n এর মান কত সেটাও জানি না, ম্যাট্রিক্সটা কত এ সেটাও জানি না, এই কারণে জেনারেলাইজড ফর্মের জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ধরো এখানে যেহেতু সুপারস্ক্রিপ্টে n মাইনাস ওয়ান আছে, এখানেও আমি n মাইনাস ওয়ান দিলাম। সো এখানে অন্য কিছু দিলেও যে তোমার ক্ষতি হয়ে যাবে এরকম না, আমরা জাস্ট মিলানোর জন্য এটা লিখেছি, অন্য কিছু দিতে পারবা, তোমার অ্যান্সার মিলবে ভাই। তারপর এটা কি হবে, ঘাত আস্তে আস্তে কমবে যেহেতু বহুপদী, তাহলে এখানে হচ্ছে n মাইনাস টু, তাহলে এখানে হবে bn মাইনাস টু প্লাস ডট 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 প্লাস লাস্ট টার্ম যেটা হবে সেটা হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার ওয়ান এবং v1, তাহলে লাস্ট টার্ম হবে ল্যামডা টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, আর সাথে হবে v নট। এটা হচ্ছে আমাদের এই অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ এর ম্যাট্রিক্স লিনিয়ার কম্বিনেশন। দেখো এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, তাহলে আমরা বলতে পারি এই পাশটাও কিন্তু একটা ম্যাট্রিক্স এবং ওই পাশটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। এখানে আইসা অনেক টিচার এই জায়গাটায় কোনো ব্যাখ্যা আমি পাইনি, কোনো টিচারের কাছে আমি পাইনি, যতজনকে আমি অনলাইনে দেখেছি এবং যাদের ক্লাসগুলো দেখে আমার কাছে মনে হলো এই ক্লাসটা আসলে রেডি করা দরকার এবং এটাকে ডিটেলসে রেডি করা দরকার। আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো এই জায়গাটা, হ্যাঁ। সো এখন আমরা এই যে এই অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ এর ভ্যালুটাকে এইভাবে লিনিয়ার কম্বিনেশন আকারে, ম্যাট্রিক্সের লিনিয়ার কম্বিনেশন আকারে দেখাইতে পারি। তো এটাই আমরা ধরে নিলাম আর কি, মনে করি এটা আমরা এটা যে ধরে নিচ্ছি মুখস্থ না ভাই, এটা তো ব্যাখ্যা আছে, আমরা ব্যাখ্যা দিয়েছি। সো আশা করছি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝেছো। তো এখন দেখো তো একটু একটু আমার একটু এখানে রেসপন্স করতে হবে। দেখো আমার এই যে ম্যাট্রিক্স গুলো কি ছিল, আমার এ যত ক্রমের ম্যাট্রিক্স ছিল এরাও কিন্তু তত ক্রমেরই ম্যাট্রিক্স ছিল, তাহলে এখানে কি আমার একটা নোট আসবে না, কি এই যে বি গুলা কি এই bn মাইনাস ওয়ান, bn মাইনাস টু, v1 v নট, এরা কি হবে এইটা যত ক্রমের ম্যাট্রিক্স, এই bn মাইনাস ওয়ান এগুলা সবগুলাই কিন্তু তত ক্রমেরই ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে বলতে পারি যেখানে b নট, b1 ডট 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 vn মাইনাস ওয়ান সকলেই n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে। আশা করছি এই ব্যাপারটা তোমরা বুঝেছো। বইয়ের মধ্যে এই পুরো জিনিসটাকে সামেশন কনভেনশন করেছে, দরকার নাই ভাই তুমি এটাই লিখো, এই সবগুলোকে যদি আমি সামেশন কনভেনশন দিয়ে লিখি একত্রে বলতে পারি বিআই, সকল বিআই বলতে এদের সবাইকে বোঝায়। তো তুমি সকল বিআই না লিখে তুমি এই পুরোটা লিখো, কোনো প্রবলেম নাই, বইয়ের মধ্যে এটা লিখেছে তুমি এটা লিখো, তোমারটা আরো ইউনিক হবে। ওকে, তো যেখানে এরা সবাই হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। এখন এইটা বের করে নিয়ে আমরা কি করব, এটা নিয়ে আমরা বলছি এটা জানলে আমাদের কাজ শেষ। এখন আমরা ম্যাট্রিক্সের ওই বৈশিষ্ট্যটা অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা জানি কি, আমরা জানি ওই যে a ইন্টু এ ডি জে অফ এ ইকুয়ালস টু হচ্ছে a এর নির্ণায়ক ইন্টু হচ্ছে i, হ্যাঁ আমরা জানি এটা, আমরা জানি ম্যাট্রিক্সের এটা একটা উপপাদ্য, তাহলে ম্যাট্রিক্সের উপপাদ্য অনুসারে আমরা এটা জানি। তো এখন সুতরাং আমরা বলতে পারি যে ল্যামডা আই মাইনাস এ এটা তো একটা ম্যাট্রিক্স, এটার সাথে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের গুণ করলে তো এরকম রাশি হবে, তাহলে এ ডি জে অফ ল্যামডা আই মাইনাস এ এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট সমান সমান আমরা লিখতে পারবো নির্ণায়ক অফ ল্যামডা আই মাইনাস এ ইন্টু আই ম্যাট্রিক্স। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, এই বৈশিষ্ট্য অনুসারে আমরা এটা প্রথমে ব্যাখ্যা করেছি। তো এইটুকু যদি বুঝতে না পারো ভাই দয়া করে কল করে বুঝিয়ে দেবো না। সো এখানে আমরা এখন মানগুলো বসায় দিই, মানগুলো বসায় দিলে আমাদের জিনিসটা খুব ক্লিয়ারলি চলে আসবে। মানগুলো কোনগুলো বসাবো, দেখো আমাদের কাছে এটার মান আছে, এটার মান আমরা অলরেডি একটু আগে বের করেছি এবং এটার মান আমরা কিন্তু একবারে প্রথমে বের করেছি। তো আমরা এই দুটা মান বসিয়ে দিই, আর যেটার মান জানা নেই সেটা তো বসানোর দরকার নেই, আমাদের এখানে থেকে যাচ্ছে কি, তাহলে আমরা এখানে লিখতে পারি বা ল্যামডা আই মাইনাস এ এটা থাকলো ম্যাট্রিক্স আকারে, সাথে আমার এটার ভ্যালু বসবে, এটার ভ্যালু কি ছিল ল্যামডা n মাইনাস ওয়ান, এখানে আমাদের সাথে ছিল হচ্ছে vn মাইনাস ওয়ান, আর এটার মানটাও উপর থেকে এনে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এখানে মানগুলো আমি জাস্ট এটার মানও এখানে বসিয়েছি উপর থেকে এনে, আর এটার মানটাও উপর থেকে এনে এখানে বসিয়েছি, জাস্ট এর পাশে আই ছিল বসিয়ে দিলাম, এর পাশে এটা ছিল বসিয়ে দিলাম। এই লাইনটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা আশা করছি নয়, ঠিক আছে। তো এখন আমরা সামনে চলে
তো পরের লাইনটা একটু ভালো করে খেয়াল করো, এখানে যদি তুমি গুণ করো তাহলে গুণটা তোমার জন্য একটু কমপ্লিকেটেড মনে হবে, কিন্তু ভাই করলে এক লাইন বেশি করলে তুমি জিনিসটা সহজে বুঝতে পারবা। দেখো আমি যদি এটাকে গুণ করি তাহলে কি হবে, আমার এই ল্যামডা আইটা এই পুরোটার সাথে একবার গুণ হবে এবং এটার সাথে এই এ এর সাথে এটা একবার গুণ হবে। তাহলে আমি দুইবারই গুণটা করে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে পরের লাইনটা লিখতে। তাহলে এখানে একটা লাইন ওরা কম লিখছে, আমরা বেশি লিখতেছি। তাহলে ল্যামডা আই দিয়ে এটাকে গুণ করলে এখানে দেখো এখানে কিন্তু ল্যামডা আই আছে। এখন একটু খেয়াল করো, তাহলে এই ল্যামডা আই দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে আমার এখানে কি আসতেছে, ল্যামডা আর এই ল্যামডা এন মাইনাস ওয়ান হয়ে যাবে গুণ হয়ে ল্যামডা এন, তাহলে ল্যামডা এন লিখলাম, ঠিক আছে। সাথে এই যে বি এন মাইনাস ওয়ান একটা ম্যাট্রিক্স আসলো। তো বি এন মাইনাস ওয়ান যত ক্রমের ম্যাট্রিক্স, এই আইটাও কিন্তু তত ক্রমের ম্যাট্রিক্স। এখন আই দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেখানে কি হয়, সেখানে ওই ম্যাট্রিক্সটাই থেকে যায়। তার মানে এই যে ল্যামডা আই দিয়ে এইটাকে গুণ করলে শুধু এইটুকু অংশ থাকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, কারণ এইটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে যদি আমি আই দিয়ে গুণ করি এই ম্যাট্রিক্সটাই থাকবে। এই কারণেই তো আই ম্যাট্রিক্সটা হচ্ছে অবেদ ম্যাট্রিক্স। অবেদ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হয় না, তাকেই তো অবেদ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা কি বলতে পারি, এই ম্যাট্রিক্সটার সাথে আমার আই গুণ আছে, তার মানে আই ম্যাট্রিক্স দিয়ে এটাকে গুণ করলে তো এটা একটা ম্যাট্রিক্সই থাকবে, সেটা কোনো পরিবর্তন হবে না। দ্যাটস ওয়াই তো এটা আমার অবেদ ম্যাট্রিক্স। তাহলে এই ল্যামডা আই ইনটু এইটা সমান এইটা। আশা করছি তোমাদের কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো এখন চলে আসি আমরা পরের পেজে যাই, এটা দিয়ে এটাকে গুণ করি, এটা দিয়ে যখন এটাকে গুণ করব তখন এখানে ল্যামডার পাওয়ার 1 কমে যাবে, তাহলে ল্যামডার পাওয়ার n মাইনাস ওয়ান হয়ে যাবে এবং সাথে হবে হচ্ছে বি এন মাইনাস টু, রাইট, এটা হবে। এখন দেখো এভাবে এই যে এই আইটো এখানে গুণ ছিল, তো এখানে এটাকে আই দিয়ে গুণ করাতে এটাই থাকছে, দ্যাটস ওয়াই আই হচ্ছে অবেদ ম্যাট্রিক্স। তারপরে আমার তার সামনে গেলে কি হয়, প্লাস ডট 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 প্লাস এই ল্যামডা আই দিয়ে এটাকে গুণ করলে এখানে শুধুমাত্র হবে ল্যামডা স্কোয়ার বি ওয়ান। তারপরে এই যে এটা দিয়ে তারপরেরটাকে গুণ করলে কি হবে, এটা দিয়ে লাস্ট ওয়ানকে গুণ করলে কি হবে, ল্যামডা বি নট। তাহলে আমি এই যে এটা দিয়ে এই পুরোটাকে গুণ করলাম, এটা পেলাম, ঠিক আছে। তো এখন আসো এই যে মাইনাস দিয়ে এটা দিয়ে গুণ করবো না, তাহলে মাইনাস এ দিয়ে যখন এটাকে গুণ করবো তাহলে এখানে হবে হচ্ছে এ ইন্টু, আচ্ছা আগে ল্যামডাটা লিখি, ল্যামডা এন মাইনাস ওয়ান সাথে থাকতেছে এ ইন্টু ভি এন মাইনাস ওয়ান, রাইট। এটা এই যে এই দিয়ে যখন এটাকে গুণ করলাম, এরপরে মাইনাস দিয়ে এটা দিয়ে এটাকে গুণ করবো, তাহলে হচ্ছে ল্যামডা এন মাইনাস টু, এখানে এ ইন্টু বি এন মাইনাস টু। আশা করছি বুঝতে পেরেছো। দেন এরপরের পর যেটা সেটা তো মাইনাস আসবে, সো আলটিমেটলি কি হবে, মাইনাস এখানে হবে হচ্ছে এ ইন্টু ল্যামডা ইন্টু এ বি ওয়ান, আর এটা দিয়ে যখন এটাকে গুণ করব তখন হবে হচ্ছে আমাদের শুধুমাত্র মাইনাস এ বি নট এটা। এই যে এই পাঁচটা টোটাল গুণ করলে এটা হয়, ঠিক আছে। আর ওই পাশে যা আছে তা আমরা গুণ করে দিই, ওই পাশে যা আছে তা গুণ করে দিলে প্রত্যেকটা আই দিয়ে এরা গুণ হবে, কারণ এরা কিন্তু স্কেলার আছে। ভালো করে একটু খেয়াল করো, এই আইটাকে তুমি এটার সাথে গুণ করলে শুধু এটাই থাকবে বলা যাবে না, কারণ কি বলো, কারণ এগুলা কি ভাই, এগুলা সব স্কেলার। তার মানে এই আইটা এখানে গুণ করলে এগুলা ভেক্টরে ম্যাট্রিক্সে কনভার্ট হবে, তার মানে এই আইটাকে দূর করার সুযোগ এখানে নাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে ল্যামডা এন আই প্লাস এ এন মাইনাস ওয়ান ইন্টু ল্যামডা এন মাইনাস ওয়ান ইন্টু আই প্লাস ডট ডট ডট। তো লাস্ট টার্মগুলো কি হবে, এই যে এটার সাথে গুণ করলে এ ল্যামডা এ আই ডি, যেহেতু ল্যামডা স্কেলার এও স্কেলার, তো ল্যামডা এ আই, লাস্ট টার্ম হচ্ছে এ নট আই বা আই এ নট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের টোটাল লাইনটা। আমরা এক লাইন বেশি করতেছি, পরের লাইনে এটা কমন নিব। দেখো তো পরের লাইনটাতে আমরা এটা আবার কমন নিয়ে ফেলি, কমন নিলে কি হয় দেখো, পরের লাইনটাই আমরা এখন লিখতে পারবো। দেখো আমাদের ল্যামডা এন শুধুমাত্র এই টার্মে আছে, তাহলে এখানে শুধুমাত্র কি হবে ল্যামডা এন, আর এদিকে হচ্ছে ভি এন মাইনাস ওয়ান, রাইট। এবার দেখো ল্যামডা এন মাইনাস ওয়ান কোথায় কোথায় আছে, ল্যামডা এন মাইনাস ওয়ান এখানে আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি ল্যামডা এন মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকবে হচ্ছে ভি এন মাইনাস টু, মাইনাস দিয়ে এখানে থাকবে হচ্ছে এ ইন্টু ভি এন মাইনাস ওয়ান। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। তো ল্যামডা এন মাইনাস টু এর টার্মটা আমরা যদি নেই, ল্যামডা এন মাইনাস টু এর টার্ম, এই যে এখানে ল্যামডা এন মাইনাস টু এর টার্মে কি থাকবে, বি এন মাইনাস থ্রি থাকবে। বি এন মাইনাস টু আছে না এখানে, এন এর সাথে এন মাইনাস ওয়ান এর সাথে বি এন মাইনাস টু আছে, তাহলে ল্যামডা এন মাইনাস টু এর সাথে বি এন মাইনাস থ্রি থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো বি এন মাইনাস থ্রি, আর মাইনাস দিয়ে এখানে দেখো ল্যামডা এন মাইনাস টু এর সাথে এ বি এন মাইনাস টু, এ বি এন মাইনাস টু থাকলো। তো আমরা এটা লিখলাম, এরপরে ডট ডট আছে, ডট ডট দেই, প্লাস ডট 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 প্লাস এই যে এখানে দেখো এখানে আছে ল্যামডা স্কোয়ার, তো ল্যামডা স্কোয়ার তো এখানেও আছে, তাহলে ল্যামডার সাথে যদি বি ওয়ান থাকে, তাহলে ল্যামডা স্কোয়ারের সাথে এখানে কি থাকবে, বি টু থাকবে, রাইট। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই দেখো এই যে আমরা আমাদের এই পাশটাতে এখানে যা বিয়তা, তাহলে এখানে আমরা বলতে পারি এখান থেকে ল্যামডা স্কোয়ার ভি ওয়ান আসলেও এখান থেকে আসবে ল্যামডা স্কোয়ার ভি টু, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি ল্যামডা স্কোয়ারটা কমন নেই, তাহলে ল্যামডা স্কোয়ার কমন নিলে এখান থেকে চলে আসবে কে, এখান থেকে আসবে হচ্ছে ভি ওয়ান
এবং এখান থেকে আসবো হচ্ছে b2, কারণ এখানে এর আগের পদটাই হচ্ছে কি ল্যামডা স্কয়ারের সাথে কি থাকবে b2 থাকবে, তাহলে আমরা এখানে বলতে পারি মাইনাস a b2, ঠিক আছে a b2। তারপরে লাস্ট এই যে এখানকার ল্যামডার সাথে এটা নিব, তারপরে আমি এখানে পেজ তো অনেক ছোট হয়ে গেল, প্লাস এখানে আমার ল্যামডা স্কয়ার পর্যন্ত গেল, এরপর ল্যামডা যখন নিব তাহলে এখানে আসবো হচ্ছে v0 মাইনাস ওখান থেকে আসবো হচ্ছে a b1। দেন আমার যখন লাস্ট যেটা ধ্রুবক পদ তো এখানে কিছুই থাকছে না, ধ্রুবক পদ এখান থেকে কিছুই থাকছে না, কিন্তু এখানে একটা ধ্রুবক পদ থাকছে, সেটা হচ্ছে a b0। আমি a b0 টাকে লিখলাম, আর ওই পাশটাতে যা আছে তাই a i প্লাস a নট i। তো আশা করছি এতটুকু ব্যাপার বুঝতে কারো অসুবিধা নেই। এবার চলে আসো, এখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয় কি, এখানে এই পাশটাতে ল্যামডার ঘাত কত n, ল্যামডার ঘাত n তো এই পাশেও আছে, কিন্তু সহগ দুইটা কি সেম হবে না? কারণ এই পাশেও দেখো এখন কিন্তু এইটাও ম্যাট্রিক্সে কনভার্ট হয়েছে, অর্থাৎ আমার এই লেফট সাইডটাও ম্যাট্রিক্সে কনভার্ট হয়েছে, রাইট সাইডটাও কিন্তু ম্যাট্রিক্সে কনভার্ট হয়েছে। তো আমরা কি জানি, এই লেফট সাইডটা তাহলে পুরোটা কি একটা ম্যাট্রিক্স, রাইট সাইডটাও পুরোটা একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের সমতা বিধান অনুসারে আমরা কি বলতে পারি যে এই যে ল্যামডা টু দি পাওয়ার n এর সহগ যে ম্যাট্রিক্সটা, ওই পাশেও ল্যামডা টু দি পাওয়ার n এর সহগটা সেম ম্যাট্রিক্স হবে। আমার কথা কি ক্লিয়ারলি বুঝেছো? সেম ওয়েতে আমরা উভয় পাশ থেকে কি ল্যামডা টু দি পাওয়ার n, ল্যামডা টু দি পাওয়ার n - 1, n - 2 এদের সবার সহগ সমীকৃত করব। তো উপর পক্ষ থেকে এই সহগগুলো সমীকৃত করলে কি আসে, এখানে ল্যামডা টু দি পাওয়ার n এর সাথে আছে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে আমরা পাচ্ছি bn - 1, আচ্ছা ওই পাশ থেকে কি পাচ্ছি, এই পাশ থেকে পাচ্ছি শুধুমাত্র i, ঠিক আছে i পাচ্ছি। এই যে এই ল্যামডা টু দি পাওয়ার n এর সহগ হচ্ছে bn - 1, এখানে হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার n এর সহগ শুধু i। এবার n - 1 এর সহগটা হচ্ছে এইটা, তাহলে আমরা এখানে লিখতে পারি bn - 2 মাইনাস a bn - 1 ইকুয়ালস টু, ওখানে আছে ল্যামডা টু দি পাওয়ার n - 1 এর সহগ হচ্ছে i a n - 1, তাহলে আমরা লিখতে পারি i a n - 1। ওখান থেকে আমরা কি লিখতে পারি a n - 1 ইন্টু i। আশা করছি এইটুকু বুঝছো। এরপরে দেখো, এরপরে এটা সহগটা কি, bn - 3 মাইনাস a bn - 2 ইকুয়ালস টু, এই পাশ থেকে কি আসতেছে আমার খুবই সিম্পল, আমি এখান থেকে বলতেই পারি এখানে n - 1 আছে, এখানে n - 1 আছে, তাহলে এখানে নিশ্চয়ই কি হবে, এখানে হবে n - 2, কারণ এই যে আমার এখানে আমি কত এর ঘাত সহগ সমীকৃত করতেছি, এই পাশে হচ্ছে n - 2 এর সহগ সমীকৃত করতেছি, তাহলে n - 2 এর সহগ সমীকৃত করলে দেখো n এর সহগটা এইটা, n - 1 এর সহগ এইটা, তাহলে 1 n এর সহগ আসছে হচ্ছে শুধু i, n - 1 এর সহগ আসছে হচ্ছে a n - 1 এবং i, তাহলে n - 2 এর সহগ আসবে হচ্ছে a n - 2 ইন্টু i। আশা করছি এইটা বুঝতে পেরেছ, ঠিক আছে। তাহলে এরপর এগুলো আমরা চেক করবো, এরপর এগুলো দেখানোর জন্য আমি কি করবো, এখানে ডট 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 দিয়ে তিনটা ডট দিব, তিনটা ডট দিয়ে তিনবার দিব, কয়বার, তিনবার। এটা কিন্তু অনেকে জানে না, এই জায়গাগুলোতে এইটা দ্বারা বোঝায় এখানে অনেকগুলো আছে, তুমি এভাবে শুধু গড়ে ডট ডট দিতে থাকবা না, ডট দিলে তিনটা এভাবে দিবা, ঠিক আছে। গণিতের এটা একটা বিউটি। সো এটা দেওয়ার পরে এবার লাস্টের দিকের গুলো কি, এখানে হচ্ছে আমার শেষের দিকে আছে ল্যামডা স্কয়ার। তো সিম্পল, আমরা এখানে দেখেছি ল্যামডা টু দি পাওয়ার n এর সহগে শুধু i, n - 1 এর সহগে a n - 1, তাহলে এখানে হচ্ছে স্কয়ারের সহগ আছে v1 - a b2, তাহলে v1 - a b2, ওই পাশে স্কয়ারের সহগ, ওই পাশে a 2i আসবে, ঠিক আছে। কারণ আমরা এখানে কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি n - 1 থেকে এই ধারাটা, মানে শুধু n এর জন্য এটা মানে না, কারণ n এর সহগ সর্বদা 1, n এর সহগটা আমরা দেখেছি কি 1, তাহলে এটা আসলো। তারপরটা কি, তারপরটা হচ্ছে আমার ল্যামডার সহগ হচ্ছে v0 মাইনাস a v1 ইকুয়ালস টু, ওই পাশে কি, ওই পাশে ল্যামডার সহগ হচ্ছে ai, ঠিক আছে। a1 ও বলা যায়, এখানে a1 বলা যায়, আমরা একটু মিস্টেক করেছি, এখানে a1 হবে a1i। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে আমাদের এই পাশ থেকে আসতেছে ল্যামডা টু দি পাওয়ার n, ল্যামডা টু দি পাওয়ার কত, ল্যামডার সহগ ল্যামডা টু দি পাওয়ার 0 এর সহগ। তো 0 এর সহগটাও যদি নেই, তাহলে এখানে আছে মাইনাস a v0, এটা হচ্ছে ল্যামডা টু দি পাওয়ার 0 এর সহগ মাইনাস a v0, আর ওই পাশে ল্যামডা টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে a নট i। তো আশা করছি এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পেরেছো, এই সহগগুলো সমীকৃতকরণ বিষয়টা তোমরা সবাই বুঝে গেছো। তো আপনারা যারা ইউটিউবে, ফেসবুকে অথবা বিভিন্নভাবে আমাদের এই ক্লাসটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আপনাদের সেকেন্ড ইয়ারের একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কোর্সগুলো যদি আমাদের কাছে করতে চান, এই মুহূর্তে আপনি আপনার মৌখিক সম্মতিতে প্রি বুকিং দিতে পারেন, কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধুমাত্র আপনার মৌখিক সম্মতির প্রয়োজন হবে। আপনি মৌখিক সম্মতি দিতে আমাদের
হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে আমি দ্বিতীয় বর্ষের প্রি বুকিং কোর্সে যুক্ত হতে চাই। সেক্ষেত্রে আমরা আপনাকে একটা লিস্টের মধ্যে রেখে দিব। আমাদের প্রি বুকিং এর যখনই ভর্তি শুরু হবে তখন আপনাকে কল করা হবে যে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে যদি ভর্তি হন তাহলে আপনি আমাদের সেকেন্ড ইয়ারের তিনটা মেজর কোর্সের রেগুলার ফি 2100 টাকার পরিবর্তে 1250 টাকায় তখন ভর্তি হতে পারবেন। আর এই প্রি বুকিং আমরা মাত্র 100 জন স্টুডেন্টদের কাছ থেকে নিব। এরপরে কিন্তু আর প্রি বুকিংটা অ্যাভেলেবল থাকবে না। তো আপনি ঝটফট করে আপনার ওই 100 জনের মধ্যে একটা সিট কিন্তু ফিল আপ করে ফেলতে পারেন। তো এখন একটা মজার বিষয় একটু খেয়াল করি। আমরা কেলি হ্যামিল্টনের উপর দেখেছি, দেখেন এখানে কি আছে, এখানে আছে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n minus 1 এরকম করে আছে না, আর এক পাশে কত আছে, শূন্য আছে, রাইট? এটা তো আমাদের দেখানোর টার্গেট। এখন এক পাশে শূন্য আনা যায় কিভাবে সেটার দিকে আমরা একটু নজর দিই। শূন্য আনার জন্য আমরা এখানে যে ম্যাট্রিক্স সমীকরণগুলো পেলাম, এটা একটা ম্যাট্রিক্স সমীকরণ, এটা একটা ম্যাট্রিক্স সমীকরণ, কারণ এই পাশে ম্যাট্রিক্স ওই পাশে ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স সমীকরণ, এটা একটা ম্যাট্রিক্স সমীকরণ, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্সেরই সমীকরণ, এটাও একটা ম্যাট্রিক্সের সমীকরণ। এখন আমরা এক পাশে শূন্য বানাবো, আরেক পাশে ওই যে ক্যালি হ্যামিল্টনের যে উপপাদ্যটা, এই যে এই লাইনটা আমরা আরেক পাশে মিলিয়ে ফেলবো। তো এটা কিভাবে আনা যায় দেখো, আমরা একটা মজার কাজ যে আমরা এখানে যদি a টু দি পাওয়ার n দিয়ে উভয় পাশে গুণ করি, এখানে যদি a টু দি পাওয়ার n minus 1 দিয়ে গুণ করি, এখানে যদি a টু দি পাওয়ার n minus 2 দিয়ে গুণ করি, এভাবে এখানে দেখো আমি কি করতেছি, আমি এখানে a টু দি পাওয়ার n দিয়ে গুণ করতেছি, এখানে a টু দি পাওয়ার n minus 1 দিয়ে গুণ করতেছি, এখানে n minus 2 দিয়ে গুণ করতেছি। তার মানে আমি করতেছি মূলত এই যে এখানে এখানে a টু দি পাওয়ার n দিয়ে গুণ করতেছি, হ্যাঁ এখানে a টু দি পাওয়ার n দিয়ে গুণ করতেছি। তাহলে কি হয়, তাহলে এই যে এখানে a টু দি পাওয়ার n দিয়ে গুণ করলে এই যে a টু দি পাওয়ার n into bn minus 1, এখানে দেখো a টু দি পাওয়ার n minus 1 দিয়ে গুণ করার কারণে এই যে এই -1 আর এই 1 হয়ে যাবে কিন্তু a টু দি পাওয়ার n, তখন এই যে a টু দি পাওয়ার n bn minus 1 এটা বাদ যাবে যদি আমি এদেরকে যোগ করে দিই, তাই না? এই টেকনিকটা আমাদের এখানে খাটাতে হবে। তাহলে আমরা এখানে a টু দি পাওয়ার n দিয়ে গুণ করব, a টু দি পাওয়ার n minus 1 দিয়ে গুণ করব, a টু দি পাওয়ার n minus 2 দিয়ে গুণ করব। কোনটা দিয়ে করতেছি? এখানে যা তার চাইতে এক বেশি দিয়ে গুণ করতেছি, এখানে যা তার চাইতে এক বেশি দিয়ে গুণ করতেছি। তাহলে এখানে দেখো n minus 2 আছে, আমি n minus 1 দিয়ে গুণ করতেছি, তার মানে এখানে যা তার চাইতে এক বেশি দিয়ে গুণ করতেছি। এখানে n minus 3 আছে, আমি n minus 2 দিয়ে গুণ করতেছি, তার মানে এখানে যা এখানে তার চাইতে এক বেশি দিয়ে গুণ করতেছি। তাহলে এখানে কত দিয়ে গুণ করব? আমরা বলছি এখানে যা এখানে তার চেয়ে এক বেশি দিয়ে গুণ করব। এই যে এখানে n minus 3 ছিল, আমি n minus 2 দিয়ে গুণ করছি পাওয়ার, এখানে 1 আছে তার মানে এখানে 2 দিয়ে গুণ করব, এখানে 0 আছে তার মানে এখানে a টু দি পাওয়ার 1 দিয়ে গুণ করব, এখানে কিছু নাই তার মানে a টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করব, তাই না? তো এই কাজটা আমরা এখন ম্যাট্রিক্স সমীকরণগুলোকে করব। তাহলে এখন আমরা এই ম্যাট্রিক্স সমীকরণ সমূহকে যথাক্রমে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n minus 1, a টু দি পাওয়ার n minus 2, এই যে মোট কথা হচ্ছে এখানে যা তার চাইতে এক বেশি দিয়ে এই পাশটাতে এবং ওই পাশটাতে গুণ করব, ঠিক আছে? এখানে যা এবং এখানে যা, এই যে এখানে যা তার চাইতে এক বেশি দিয়ে উভয় পক্ষে গুণ করব। কার পাওয়ারে? এর পাওয়ারে এখানে যা তার চাইতে এক বেশি দিয়ে উভয় পক্ষে গুণ করব। তাহলে এখানে আছে n minus 1, তার মানে a টু দি পাওয়ার n দিয়ে এখানে আর এখানে গুণ, এভাবে এই যে কথাটা বলা হয়েছে, ঠিক আছে? গুণ করে পাই, গুণ করে আমরা কি পাই তারপর আমরা যোগ করে দিব। তাহলে গুণ করলে কি হয়? গুণ করলে হচ্ছে আমাদের এই লাইনটা হবে যে a to the power n bn minus 1 equals to a to the power n into হচ্ছে i, ঠিক আছে? তারপরেরটা কি হবে? a to the power n bn minus 2 minus a to the power n দিয়ে গুণ করার কারণে এই যে এই একটা সরি a to the power n minus 1 হবে, সরি দ্বিতীয়টাতে তো a to the power n minus দিয়ে গুণ, n minus 1 দিয়ে গুণ। তাহলে দ্বিতীয়টাতে a to the power n minus 1 দিয়ে গুণ করলে এখানে একটা a থাকাতে এখানে শুধুমাত্র a to the power n হয়ে যাবে এবং bn minus 1 equals to হচ্ছে a to the power n minus 1 a n minus 1 into i, এটা হবে, ঠিক আছে? তারপরের লাইনে কি হবে? আমি গুণ করে একবারে লিখে ফেলতেছি। তাহলে a to the power n minus 2 এখানে n minus 2 দিয়ে গুণ হবে, রাইট? এরপর লাইনে a to the power n minus 2 দিয়ে গুণ হবে। তাহলে a to the power n minus 2 bn minus 3 minus a to the power n minus 1। কেন n minus 1? কারণ n minus 2 দিয়ে গুণ করছে, এখানে একটা a আছে, যার কারণে এখানে চলে আসবে কি a to the power n minus 1 আর b n minus 2 equals to a to the power n minus 2 into a n minus 2 এবং হচ্ছে i। আশা করছি আমরা বুঝতে পেরেছি। আমি এখানে a to the power n minus 2 দিয়ে গুণ করছি, দেন এটা a to the power n minus 2 কে রাখছে, এখানে a to the power n minus 2 আসছে কিন্তু একটা a থাকার কারণে n minus 1 হয়ে গেছে। আশা করছি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে? আর ওই পাশটাতে যা ছিল তা। তারপরে এই যে এই ডট ডটটা আমরা দিব তিনটা করে দিব, শেষ, আর দেওয়ার দরকার নেই। এবার নিচেরটাতে আমরা কি করব? এখানে যা তার চেয়ে এক বেশি দিয়ে গুণ করব, তাহলে এখানে স্কয়ার দিয়ে গুণ হবে। তাহলে হবে a স্কয়ার b1 মাইনাস a, এখানে দেখো একটা a আছে, তাহলে এখন আরেকটা a স্কয়ার দিয়ে যেহেতু গুণ হচ্ছে তাহলে এখানে a কিউব হয়ে যাবে। তাহলে এখানে হবে b2, তারপর হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে a স্কয়ার a2 এবং হচ্ছে i, ঠিক আছে? দেন পরেরটাতে কি হবে? পরেরটাতে হবে a, এখানে যা তার চেয়ে এক বেশি দিয়ে গুণ, তাহলে a দিয়ে গুণ, রাইট? তাহলে a b0 মাইনাস a স্কয়ার b1
ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার, সরি শুধু এ দিয়ে গুণ হয়েছে না, তাহলে এ ইন্টু এ ওয়ান ইন্টু হচ্ছে আই, অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে মাইনাস এ আই, মানে মাইনাস এ বি নট। লাস্টটা তো হচ্ছে এখানে যা আছে, এখানে আমার এখানে কত আছে, এখানে তো কিছুই নাই, তাহলে এখানে যেহেতু কিছু নাই আমরা এখানে কি করব, এখানে যা তার চাইতে এক বেশি দিয়ে, এখানে কিছু নাই, তার মানে শূন্য দিয়ে গুণ হবে, এখানে কিছু না গুণ হবে না, এখানে লাস্ট হবে আই দিয়ে গুণ, আর কি সর্বশেষ হচ্ছে আই দিয়ে গুণ। তাহলে আই ইকুয়ালস টু হচ্ছে এখানেও আই এ নট ইন্টু আই স্কোয়ার মানে আসলে আই, আইডেন্টিটি ম্যাট্রিক্স, দ্যাটস ওয়াই। সো এখন এখন একটা মজার বিষয় খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ কি, এখানে যে রাশিগুলো বা সমীকরণ যেগুলো পাচ্ছি, এই সবগুলো সমীকরণে রাইট সাইডে তো আই আছে। এখন আই এর সাথে যা আছে এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স দিয়ে আই আই দিয়ে যদি ম্যাট্রিক্সকে গুণ করা হয়, ওই ম্যাট্রিক্সটাই থাকবে। তার মানে এইটার সাথে এখানে আই গুণ হয়েছে মানে এটা থাকবে, বাট এ আই দিয়ে এই ম্যাট্রিক্সকে গুণ করা হচ্ছে, তার মানে এ আই দিয়ে ম্যাট্রিক্সকে গুণ করতে এই ম্যাট্রিক্সটাই থাকবে, আই তো থাকার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা আইটাকে উঠিয়ে দিতে পারি, এই জায়গাগুলো থেকে আমরা আইকে উঠিয়ে দিতে পারি, এই আইগুলোর কোনো দরকার আসলে নেই। এগুলোর কেন দরকার নেই বুঝতে পেরেছো? এগুলোর আসলে দরকার নেই, কারণ আই দিয়ে আই ম্যাট্রিক্সে গুণ করলে এই ম্যাট্রিক্স হবে, দ্যাটস ওয়াই আমরা বলছি আই আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, শুধু এখান থেকে উঠানো যাবে না, কারণ এটা ম্যাট্রিক্স নয়, এটা হচ্ছে আমার এটা হচ্ছে একটা স্কেলার। সো এবার চলে আসো, এবার আমরা এদেরকে যোগ করে দিব, তাহলে এই প্রত্যেকটা সমীকরণকে যোগ করে দিব। দেখো যোগ করলে কি হবে, এই সবগুলো যখন যোগ করবা, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা বাদ যাবে, যাবে কিনা, এটা যায় এটাও তাই, এখানে মাইনাস এখানে প্লাস করে বাদ, আবার এই জায়গাটা দেখো এই জায়গাটার সাথে বাদ যাবে, এই জায়গাটা এরকম পরেরটার সাথে যাবে, এই জায়গাটা এরকমের পরেরটার সাথে যাবে, তাহলে এই যে এই জায়গাটা এটার সাথে চলে গেছে, মানে এই পাশটা দেখো কি হচ্ছে, এই যে এইটার সাথে এটা চলে যাচ্ছে, তার মানে এই পাশটা এই সমান সমানের এই পাশের সবগুলো যোগ করলে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতেছি, যোগ করলে পাই শূন্য, কারণ কি এই যে এগুলো কি ছিল, এগুলো ম্যাট্রিক্স ছিল, দেখো এগুলো ম্যাট্রিক্স ছিল, তাহলে যোগ করলে যেটা আসবে এটা কি শূন্য ম্যাট্রিক্স, ভালো করে খেয়াল করো, এটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা শূন্য ম্যাট্রিক্স। ঠিক আছে, আর ইকুয়ালস টু ওই পাশে কি আসে যোগ করলে, দেখো এগুলো কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু নেই, সব পজিটিভ সব পজিটিভ সব পজিটিভ, আমি এখানে সবটা থেকে যাবে, তাহলে আমার থাকতেছে হচ্ছে, তাহলে এই সবগুলো যোগ করলে কি থাকতেছে সেই পাশে দেখো, তারপর আমার থাকতেছে হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান a n মাইনাস ওয়ান প্লাস a টু দি পাওয়ার n মাইনাস টু a n মাইনাস টু প্লাস ডট 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 প্লাস আমার আরও থাকে, শেষের দিকে যেটা থাকে আমি সেটা লিখি a স্কোয়ার a টু, দেখো তারপর হচ্ছে প্লাস a a ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান যেটা থাকতেছে সেটা কি থাকতেছে বলো, লাস্ট ওয়ান থাকতেছে হচ্ছে প্লাস a নট i। ঠিক আছে, তাহলে এই যে এইটা কি ছিল, এইটা হচ্ছে আমাদের যেটা দেখানোর কথা ছিল, এই যে আমরা যেটা দেখাবো বলেছি সেটা কিন্তু আমরা অলরেডি দেখিয়ে ফেলছি। এটাই হচ্ছে আমাদের স্বাভাবিক সমীকরণ সিদ্ধ করার যে নিয়ম বা সিদ্ধ করেছে আমরা দেখিয়ে ফেলছি। তাহলে এখন আমরা কি বলতে পারি, অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে বা সিদ্ধ করেছে, কি বলতে পারি, অর্থাৎ যে কোনো বর্গ ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। আশা করছি এই ক্লাসটা সকলেই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে না পারো দয়া করে হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপে কল করবা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01635070359। এই নাম্বারে কল করলে ভাইয়া কল ধরবো, হোয়াটসঅ্যাপে কল করবা দয়া করে, আমি তোমাকে যেই জায়গায় সমস্যা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হচ্ছে পরে কোনো লেকচারে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।